মানে যদি আপনাদের কাছে আয়ুর্বেদের কাছে এর সংজ্ঞাটা কি? অবশ্যই এটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু সব থেকে আগে জানাবো কি আজকে তো ওমেন ডে আছে। তো ওমেন ডেতে সব থেকে বড় জিনিস পাওনা কি থাকে? ওমেন ডেতে মানে একটা মহিলা কি যদি সব থেকে বড় যদি পাওনা কিছু থাকে বা সব থেকে বড় যদি গিফট থাকে, সেটা হচ্ছে দুটো শব্দ, সেটা হচ্ছে মা। যাতে ও চায় কি আমাকে কেউ মা বলে কেউ ডাকে, ঠিক না? কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখন আমাদের ভারতবর্ষের মধ্যে এটা সব থেকে বেশি প্রবলেমটা দেখা যাচ্ছে কি আজকে বিয়ে হওয়ার পর যখনই 1 বছর পার করে যায়, মানে 12 মাস পার হয়ে যাওয়ার পর, তখন নাকি যখন প্রেগনেন্ট যদি নেই, তার বাড়ির লোক বলুন বা আশেপাশে আত্মীয় স্বজন বলুন, তারা সবাই কিন্তু একটা অন্য চোখে দেখতে চালু করে দেয় সেই ওমেনকেই, যাকে আজকে আমরা সেলিব্রেট করছি ওমেন ডে বলে, ঠিক না? মানছি আজকে ওমেনরা অনেকটা এগিয়ে গেছে, অনেকটা অ্যাডভান্স এখন। মানে আগে যেটা বলতেন কি এখন বাইক যদি আমাদের বাইক যদি চালায়, তো একটা মহিলা যদি বাইক চালায় তো প্রাউড ফিল করতাম। এখন কিন্তু পাইলট হয়ে গেছে, মানে এখন আপনি অ্যারোপ্লেনেও কিন্তু উনি ড্রাইভ করছেন। তো যেটা হচ্ছে ব্যাপারটা কি মহিলারা যেই রকম আগে বাড়ছে, তো সেই রকমই আজকে যে প্রবলেমটা নিয়ে যেটা আজকে আমরা আলোচনা করছি, কিছু কিছু সিনিয়র পার্সন রয়েছেন বাড়িতে আমাদের, যেটা কিন্তু নিজের ছেলের উপরে একবারও কিন্তু চোখ তুলে দেখে না কি প্রবলেম এখানেও হতে পারে। তো আজকে যে আমাদের প্রবলেম এই সাবজেক্টটা আছে ইনফার্টিলিটি মানে হচ্ছে আপনার বাচ্চা হচ্ছে না। তো বাচ্চা যদি হচ্ছে না, সেখানে কি পুরো দোষ কি একটা মহিলা উপরে থাকে? সব দোষ কি মহিলা উপরে থাকে? কোনো দিন আপনি ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গেছেন কি ছেলের মধ্যে কোনো দোষ আছে কি না? ইনফার্টিলিটি সমস্যার মধ্যে অবশ্যই যেই রকম মহিলাদের সমস্যা হতে পারে, ঠিক ওই রকম কিন্তু ছেলেদের মধ্যেও সমস্যা হতে পারে। এইবার আমরা আসছি আজকে যে সাবজেক্টের মধ্যে, ইনফার্টিলিটির মধ্যে, যেখানে যাদের বাচ্চা হচ্ছে না সেখানে কি দেখা যায়? কিছু কমন জিনিস মহিলাদের মধ্যে বলে দিই, যেটা হচ্ছে একটা সামান্য একটা পিসিওডি, মানে একটা ওভারিতে সিস্ট হয়ে যাওয়া। যখনই ছোটোবেলা 19 বছর 18 বছর যখন মেয়েটা ছিল, তখনই পিসিওডি ধরা পড়েছিল, কিন্তু তার কোনো সমাধান বার করেননি। যার ফলে কি হলো, এখন ইনফার্টিলিটির মধ্যে সমস্যা হচ্ছে। একটাই মাথায় রাখুন, আফটার 35 35-এর পর মহিলাদের বাচ্চা আসতে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। ঠিক ওই রকমই ছেলেদের 50-এর পর স্পার্ম কোয়ালিটি লো হয়ে যায়, যার কারণের জন্যে বাচ্চা কিন্তু আসে না। তো এই যে দুটো যে বয়স বললাম না, প্রথম তো রিজন হয়ে গেল, দেখুন আজকে যখন বিয়েই হচ্ছে তার বয়সে নাকি মহিলার বয়সটা হচ্ছে আপনার 30-32। তো আমি কি বললাম 35-এর পরে চান্সটা কমে যায়। তো এটাও একটা বড় রিজন কি যখনই বিয়ে একটা টাইম আছে, সেই টাইমটা না করে যদি বিয়ে যদি করা হয়, তখন যে টাইমটা যে চলে যায়, তারপরেও কিন্তু দেখা যায় কি এখানে একটা বাচ্চা আসতে কিন্তু সমস্যা তৈরি হয়। কিন্তু এর মধ্যে নয় কি বাচ্চা হবেই না। কিন্তু এখনকার যে ডাক্তাররা রয়েছে তারা কি করে, তারা ঘুরে ফিরে দেখবেন একটাই কথা, যেটা আপনাকে আইভিএফ করে নিন। আরে আমি আইভিএফে যাবো কেন? আগে আমাকে জানান যে আমার কোনো টিউব ব্লকেজ আছে কি না, আমার কেন বাচ্চা আসছে না। আমি তো এরকম পেশেন্ট দেখেছি যারা নাকি কোনো প্রবলেমই নেই, এভরিথিং ইজ ওকে, ঠিক না, কিন্তু তারা নাকি আইভিএফ নিয়ে চান্স করছে, সেখানে একবার নিয়ে 3বার করে ফেলিয়ার হয়েছে। আর আমাদের এখানে ট্রিটমেন্ট করার পর 3 মাসের মধ্যে কনসিভ হয়ে গেছে। তো আমি কিছু ম্যাজিক করলাম না। আমরা যেটা হচ্ছে যখনই কোনো প্রবলেম নেই, তার কিন্তু সমাধান আছে। অশোক ছাল আপনি ভালো করে জানেন, যেই রকম অর্জুন ছাল আপনার হার্টের জন্য ভালো হয়, ঠিক ওই রকমই হচ্ছে অশোক ছাল। যখন রামায়ণের মধ্যে আমাদের এই হার্বসের নামগুলো কিন্তু করা রয়েছে, দেখবেন যখন সীতাকে রাবণ যখন অপহরণ করেছিল, ঠিক না, তখন কি করেছিল, সীতা কোথায় ছিলেন? অশোক গাছের নিচে কিন্তু ছিলেন, ঠিক আছে? তো সেই গাছের কিন্তু লাভটা দেখুন আপনার ইনফার্টিলিটির মধ্যে কাজ করে। কটা মানুষ জানে? কেন জানে না? এটা নিয়ে কেন আলোচনা হয় না? কেন কোনো স্কুলে পড়াশোনা হয় না? কেন কোনো কলেজে পড়াশোনা হয় না? রিজন আছে, ঠিক না? এই যে যদি এইসব যদি আলোচনা যদি হয়, তাহলে আজকে আইভিএফে চ্যাপ্টার কিন্তু ক্লোজড হয়ে যাবে। আজকে দেখবেন আপনার পাড়াতে বলুন 2টো না 3টে করে আইভিএফ ইউনিট চালু হয়ে গেছে। ভালো তো? এবার এটা নিয়ে আপনি পরেশান থাকুন, কিন্তু একটা যে মাথায় রাখুন, এই সব চক্করের মধ্যে যে বলা যায় না কি, যখন একটা মানুষের যে হাইটা, এটা খুব বড় জিনিস আছে। একটা মানুষ
মানে আমার কাছে এরকম পেশেন্ট আছে তারা নাকি মন্দির মসজিদ সব করে নিয়েছে, সব জায়গা থেকে ফেলিয়ার আছে, এরপর উনি শুধু একটাই জিনিস চাইছে কি আমার যাতে বাচ্চাটা হোক, তার নাকি একদম। বাচ্চা হচ্ছে না, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিছুই নেই। হ্যাঁ, হয়তো সবকিছু। মানুষ জানেই না, তার আগেই অনেক ধরনের চিকিৎসা করেন। একজন দর্শক